একটি পার্কের লাইনে দাঁড়িয়ে ছিল সেই ছেলেটি এবং তার বাবা। তখনই কোথা থেকে এক বদমাইশ ছেলে তাদের ধাক্কা দিয়ে সামনে চলে যায়। ছেলেটি নিজের বাবাকে কিছু বলতে বললে তিনি চুপচাপ শুধু দাঁড়িয়ে থাকেন, কিন্তু সেই বদমাইশ পেছনে ঘুরে উল্টে তাদেরকেই আবার অপমান করলো। তখনই ছেলেটির বাবা বলে উঠলেন, পৃথিবী তোমাকে আমার চেয়েও বড় শিক্ষা দেবে, তার জন্য তুমি তৈরি থেকো। বদমাইশ বলল, ঠিক আছে আমি তো তৈরি আছি, কিন্তু আপনাকে এখানে না এসে নিজের নাতি নাতনির সাথে খেলা করা উচিত। কিছুক্ষণ পর রোলার কোস্টার রাইড শুরু হলো। তবে সেটা চলার সময় বদমাইশের ফোন পকেট থেকে ছিটকে এসে পড়ে সেই বাবার কাছে। তার ছেলে বলে, ফোনটি আমাকে দাও, আমি হাত বাড়িয়ে দিয়ে দিচ্ছি। কিন্তু তার বাবা চুপচাপ ফোনটি পকেটে রেখে বলে, তুই শুধু দেখতে থাক। রাইড শেষ হবার পর বদমাইশ বুঝতে পারে তার ফোন পকেটে নেই। সে কর্মীদের খুবই রাগের মাথায় বলে, আমার ফোন তোমাদের জন্য হারিয়ে গেছে, তোমাদেরকেই সেটা খুঁজে বের করতে হবে। এমনকি সে পার্কের ম্যানেজারকেও মামলা করার হুমকি দেয়। অন্যদিকে সেই ছেলেটির বাবা কাণ্ড দেখে হেসে পাগল। ছেলেটি বলে ফোনটি দিয়ে দেওয়া উচিত, কিন্তু তিনি অস্বীকার করে বলেন, ব্যাস আরেকটু অপেক্ষা কর। এদিকে পুলিশ, ম্যানেজার সবাই খোঁজাখুঁজি শুরু করে। এমনকি বদমাইশের মা বাবাও সেখানে এসে তাকে বকাঝকা করে। সে ভাবলো ওই বুড়োর কথা কি সত্যি হচ্ছে, হয়তো আমাকে সেই সময় এমনটা করতে হতো না। এভাবেই প্রায় 4 ঘন্টা চলে যায় খোঁজাখুঁজিতে। তখনই সেই ছেলেটির বাবা এসে বলে, নিজের পকেট চেক করে দেখো, হয়তো সেখানেও থাকতে পারে। বদমাইশ চিৎকার করে বলে, আমি অনেক আগেই চেক করেছি। তবে তখনই সে বুঝতে পেল তার পকেটেই ফোনটি আছে। আসলে খোঁজার সময় মানুষটি চুপ করে তার পকেটেই ফোনটি ভরে দেয়। তবে সে এই বিষয়ে কিছুই বুঝতে পারেনি। ম্যানেজার তখন বলে, তোমার ফোন তাহলে আগে থেকেই পকেটে ছিল। বদমাইশ সবার সামনে লজ্জিত হয়। সে ভাবে এটা কি করে হলো। তখনই সে মানুষটি বলে, দেখলে তো, পৃথিবী এভাবেই মানুষকে শিক্ষা দেয়। কমেন্টে জানাও তুমি শিক্ষা পেলে নাকি।